اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال جل وعلا يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير আলহামদুলিল্লাহ, আমরা সূরা তাহরীমের তাফসীর শুনছিলাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দীর্ঘ এক মাস পরে আবার আমাদেরকে কোরআনুল কারীমের তাফসীরের মাহফিলে আসার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সূরাতুত তাহরীমে দুইটি রুকু ছিল। প্রথম রুকুতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীদের কথা আলোচনা ছিল। ওই মধু খাওয়ার ঘটনা মনে আসেনি আপনাদের? অর্থাৎ হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে আপনি কি মাগাফির খেয়েছেন কিনা, যে কারণে আপনার মুখ থেকে গন্ধ আসে। এই কথা আবার আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বারা নবীকে জানিয়ে দিয়েছিলেন যে হাফসা আর আয়েশা যুক্তি করে এই কথা বলেছে। সূরা তাহরীমের আজকে দ্বিতীয় রুকু ৮ নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ পাক সমস্ত ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। সুবহানাল্লাহ। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, তওবায়ে নাসুহা। আমি আগে তরজমা শেষ করি। আসা রব্বুকুম, আশা করা যায় তোমাদের রব, আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আর তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত। ইয়াওমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ নবীকে এবং নবীদের সাথে যারা ঈমান আনেছে তাদেরকে লাঞ্ছিত করবেন না। নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম, তাদের জ্যোতি, তাদের নূর, তাদের আলোকবর্তিকা তাদের ডানে, ওয়া বিআইমানিহিম, তাদের সামনে এবং তাদের ডানে এই নূর ছুটে চলবে। ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা, হে আমাদের রব, আতমিম লানা নূরানা, আমাদের জ্যোতিকে, আমাদের আলোকে, নূরকে আপনি পূর্ণ করে দিন। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করে দিন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই আপনি সকল বিষয়ে ক্ষমতাবান। এটা ছিল সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতের তরজমা। এবার আমরা তাফসীর দেখব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো অথবা আল্লাহর কাছে ফিরে আসো। এখানে আল্লাহ পাক ঈমানদারদেরকে তওবা করতে বলতেছেন, কাফেরদেরকে নয়।
বোঝা গেল কাফেরদের ঈমান না থাকার কারণে তওবার কোনো প্রশ্নই নাই। এজন্য তওবা কারা করবে? ঈমানদাররা করবে। বেঈমানের কোনো তো তওবা নাই। বেঈমান আগে ঈমান আনবে, তারপরে গুনার তওবা। আর বেঈমান যতক্ষণ ঈমান না আনবে ততক্ষণ সে গুনার ভিতরেই থাকবে, তার তওবা কবুল হবে না। বোঝা গেল তওবা কবুল হওয়ার জন্য কি শর্ত? ঈমান শর্ত। ঈমান না থাকলে সারাদিন তওবা করে লাভ নাই। এই জন্য কাফেরদের যেহেতু ঈমান নাই, তাদের সাথে তওবার কোনো সম্পর্ক নাই। 2 নম্বর কথা বোঝা গেল যে ঈমানদারদের দ্বারা গুনাহ হওয়া স্বাভাবিক। ঈমানদারদের গুনাহ হবে, সেই জন্যই তো আল্লাহ তওবা করতে বলতেছেন। বোঝা গেল ঈমান আনার পরেও কি হতে পারে? গুনাহ হইতে পারে। গুনাহ হওয়া এটা ঈমানের বিরোধী নয়। অর্থাৎ কারো যদি গুনাহ হয়ে যায়, তাহলে সে যেন মনে না করে যে আমার ঈমান শেষ হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় যে কোনো ধরনের গুনাহের দ্বারা ঈমান নষ্ট হয় না, তবে কুফরির গুনাহ ছাড়া, শিরিকের গুনাহ ছাড়া। এমনকি বেদাতি কর্ম করলেও ঈমান নষ্ট হয় না। 2টা গুনাহের কারণে, অর্থাৎ একটা গুনাহের কারণে ঈমান নষ্ট হয়, সেটা হলো কুফরি করা। কুফরি করা ছাড়া, শিরিক করা ছাড়া কোনো গুনাহের দ্বারা কি নষ্ট হয় না? কারণ কি? কারণ হইল ঈমান আনছি কার প্রতি? এটা দুর্বল না সবল? আল্লাহ শক্তিশালী না দুর্বল? আল্লাহ বলতেছে আমি হলাম শক্তিশালী, আমার প্রতি একবার ঈমান আনবে, যত গুনাহ করো এই ঈমান আমি নষ্ট করব না। সুবহানাল্লাহ। এক ব্যক্তি যদি আল্লাহর প্রতি ভালোবাসা দেখায়, আল্লাহর প্রতি মহব্বত দেখায়, ঈমান আনে, তা আল্লাহ ঘোষণা দিয়েছে, শোনো, তুমি যত বড় গুনাহ করো, খালি কুফরি শিরিকি যদি না করো, যত গুনাহ করো, তুমি যেহেতু আমার প্রতি ঈমান আনছো, আমি এই ঈমানের রক্ষা করব, এই ঈমানকে আমি হেফাজত করব, তোমার এই ভালোবাসাকে আমি মূল্যায়ন করব, গুনাহের দ্বারা আমি ঈমান নষ্ট করব না। এখান থেকে মুতাজিলা সম্প্রদায়ের খণ্ডন করা হয়। মুতাজিলা সম্প্রদায় তারা মনে করে যে গুনাহ করলে কি হয়ে যায়? ঈমান নষ্ট হয়ে যায়। তারা দলিল দেয় ওই হাদিসের, যে হাদিসে আছে চোর যখন চুরি করে ঈমান থাকে না, জেনাকার যখন জেনা করে ঈমান থাকে না। তো ওরা বলতে চায় যে কবিরা গুনাহের দ্বারা ঈমান কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। আমরা বলি চোর চুরি করলে ঈমান নষ্ট হয় না, ঈমানের নূর চলে যায়, অথবা তাৎক্ষণিকভাবে ঈমানটা দূরে চলে যায়। চুরি করা বন্ধ করলে আবার ঈমানটা ফিরে আসে। চুরি করার দ্বারা, জেনা করার দ্বারা বেঈমান হবে না। তাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে কি করো? আচ্ছা, আল্লাহ অন্য আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কোরআন শরীফে বহু জায়গায় আছে, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন না, ওয়া আমিলুস সলিহাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আল্লাহ এইখানে নেক আমলের কথা বলেননি। আল্লাহ ঈমান আনার পরেই তওবার কথা বলতেছেন। কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ ওয়া আমিলুস সলিহাতের কথা বলেন নাই। বোঝা গেল তওবা করাই একটা নেক আমল। সুবহানাল্লাহ বলেন। তওবা করাই কি? অনেকে বলতে পারে, হুজুর আমি তো কেবল তওবা করছি, এখনো নেক আমল শুরু করিনি। ভুল কথা। তওবা করাটাই কি? নেক আমল। এই জন্য আল্লাহ এখানে নেক আমলের কথা না বলে তওবার কথা বলছে। বোঝা গেল যে তওবা করাটা নিজেই একটা কি? নেক আমল। ইয়া আইয়ুহাল্লাযীনা, কোরআন শরীফ তো কোরআন শরীফ। কোরআন শরীফ যদি আপনারা বোঝেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে। কিসের কোটি টাকার ব্যবসা আর কোটি টাকার বিল্ডিং? কোরআন শরীফ যদি কেউ বুঝে, তার কলিজা ঠান্ডা হয়ে যাবে, ঈমান বৃদ্ধি পাবে, আল্লাহর মহব্বত সৃষ্টি হবে। আল্লাহ আপনাদের সবাইকে কোরআন বুঝার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে তওবা করো। অর্থাৎ তওবা করাটাই একটা কি? নেক আমল। নামাজ পড়া যেমন নেক আমল, তওবা করাও কি? নেক আমল। তওবার অর্থ কি? তওবার শাব্দিক অর্থ হলো ফিরে আসা। আর শরীয়তের দৃষ্টিতে তওবা বলে 3টে কাজ। 1 নম্বর গুনাহের প্রতি লজ্জিত হওয়া, 2 নম্বর গুনাহটা এখনই ছেড়ে দিতে হবে, 3 নম্বর ভবিষ্যতে গুনাহটা করব না, এর নাম তওবা।
আপনি সারাদিন ইস্তেগফার করতেছেন, তওবা তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কোনো লাভ হবে না। হ্যাঁ, আপনি সওয়াব পাবেন, ইস্তেগফার পড়ার সওয়াব পাবেন, আস্তাগফিরুল্লাহ পড়ার সওয়াব পাবেন। যতক্ষণ পর্যন্ত তিনটা নিয়ত না করবেন ততক্ষণ কি হবে না? তওবা হবে না। বলেন তো কয়টা? এক নাম্বার হলো গুনাহের প্রতি লজ্জিত। বর্তমানে নাউজুবিল্লাহ মানুষ গুনাহ করে লজ্জিত না, খুশি। যেমন ঘুষ খাওয়ার চাকরি পাইয়া খুশি না বেজার? ব্যাংকের চাকরি পাইয়া খুশি না বেজার? কাস্টমের চাকরি পাইয়া খুশি না বেজার? পুলিশের চাকরি পাইছে এবং সে মনে মনে চিন্তা করছে চাকরিটা পাইছি, থানায় খালি ঢুকি মাল কামাবো, এটা খুশি হয়েছে। এটা কি খুশি হয়েছে না বেজার হয়েছে? তাহলে সে গুনার কাম করে খুশি না বেজার? আমাদের অবস্থা এত অধপতন হয়েছে, মেয়ে বিয়ে দিবে, জামাই কি করে? কাস্টমে চাকরি করে, খুব খুশি। কারণ সে জানে কাস্টমে চাকরি করলে কি আছে? মাল আছে। 2-3 বছরের মধ্যে গাড়ি কিনবে, বিল্ডিং করবে, ফ্ল্যাট কিনবে, ঢাকায় থাকবে, কি খুশি। সুদি ব্যাংকে চাকরি করে, জামাই পাইছে, খুব খুশি। আমার জামাই সুদি ব্যাংকের বড় অফিসার, সেই খুশি। গুনাহের উপরে খুশি হওয়া কুফুরি, জানেন? গুনাহের উপরে খুশি হওয়া কুফুরি। আমার দূর সম্পর্কের চাচা, চাচাকে আল্লাহ টাকা পয়সা দিয়েছে, বারবার বললাম হজ করেন হজ করেন, করলো না। কিন্তু খালি ওই যায় নামাজে বসে খালি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ইয়া রাসূল, খালি মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত। হজ করার কথা বলে মন খারাপ। টাকা কি করবে? ছেলে মেয়েদের জন্য রাখছে। ছেলেটা করছে কি, বিয়ে করছিল, এটা আগে একটা প্রেম করছিল, সেই বউকে ভাগায় নিয়ে এসে আবার বিয়ে করছে। বউয়ের বয়স ছেলের চাইতে বেশি। খুব খুশিতে আমাকে বলতেছে আমার ছেলের তো ব্যাংকে চাকরি হয়েছে। আমি বললাম সারাদিন আপনি মিলাদ পড়েন, দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ করেন, পীরের গোষ্ঠীর লোক আপনারা। কারণ আমাদের নানারা পীর ছিল, কথা বলছেন? আমার নানারা সব বড় বড় পীর ছিল। আমার নানার বাড়িতে সকালবেলা জিকিরের পরে 1 মণ মুড়ি লাগতো। 1 মণ মুড়ি বোঝায়? এইরকম কয়েক মণ মুড়ি লাগতো খালি জিকির যারা করে ওদেরকে খাওয়ানোর জন্য। খুশি। আমার ছেলে কোথায় চাকরি পাইছে? আমার ছেলে কাস্টম অফিসারের চাকরি পাইছে, খুশি। আমার ছেলে বিদেশে গেছে, কি করে? মদ বেচে। বিদেশে হোটেলে কাজ করে, হোটেলে মদ সাপ্লাই করে, বিদেশের মানুষকে গ্লাসে মদ ঢেলে দেয়। এটাই তো বিদেশের কাম। এটা মানুষ বিদেশ গেছে, বিদেশ যায় কি করে? হোটেলে চাকরি করে। তা সে মনে মনে খুশি যে আমার ছেলে বিদেশ গেছে, দোয়া করবেন হুজুর, আমেরিকা গেছে, ফ্রান্সে গেছে, গ্রিসে গেছে, কি করে? হোটেলে চাকরি করে। হোটেলে কি হয়? শুয়ারের গোস্ত পরিবেশন করে, মদ পরিবেশন করে, খুশি। ঈমান থাকবে? গুনাহ করলে ঈমান নষ্ট হয় না, গুনার উপরে খুশি হলে ঈমানের ক্ষতি হয়। আপনি মদ খাইতেছেন, হারাম মনে করে খাইতেছেন, ঈমান নষ্ট হবে না। কিন্তু মদ খায়া খুশি যে তোর কিসের হারাম, সেই আনন্দ পাইলাম, সেই খুশি, এটা করবেন না। এই জন্য গুনাহের উপরে লজ্জিত হওয়া তওবার 1 নম্বর কথা। 2 নম্বর কথা, গুনাহটা এখনই ছেড়ে দিলাম। 3 নম্বর কথা, ভবিষ্যতে গুনাহ করব না, এটার নাম তওবা। আর একটা তওবা আছে যেটা পাবলিকের সাথে সম্পর্ক। মানুষের টাকা মেরে খাইছি, মানুষের গীবত করছি, বোনদেরকে জমির ভাগ দিইনি, যে কোনো মাল নষ্ট করেছি, তাহলে ওই মালটা ফিরিয়ে দেওয়া 4 নম্বর শর্ত তওবা। তো বলেন তো, যদি আল্লাহর সাথে গুনাহ হয় তাহলে 3 জিনিসের নাম তওবা। লজ্জিত হওয়া, এখনই গুনার কাজটা ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করা। আর পাবলিকের সাথে যদি গুনাহ হয় তাহলে আরো একটা অতিরিক্ত, সেটা কি? তার কাছ থেকে নিতে হবে, মাপ নিতে হবে, অথবা তার কাছে মালটা ফিরিয়ে দিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, দেখেন আল্লাহ এত দয়ালু, তওবা করাটাকে নেক আমল বানায় দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো। শাব্দিক অর্থ। আর পারিভাষিক অর্থ, আল্লাহর কাছে তওবা করো। কারণ তওবা মানেই ফিরে আসা। তওবাটা কেমন? তাওবাতান নাসুহা। তওবায়ে নাসুহা কাকে বলে? নাসুহা শব্দের 2 অর্থ। একটা অর্থ নসিহাত থেকে বা নুসহা থেকে, এর অর্থ কল্যাণকামিতা। যেমন হাদিস শরীফে আছে, আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো কল্যাণকামিতার নাম। মানুষের ভালো চাওয়া, মানুষের উপকার করা, গরিব মানুষকে সাহায্য করা, ক্ষুধার্তকে খাইতে দেওয়া, এটাই হলো দিন। অর্থাৎ কল্যাণকামিতার নাম কি? দিন, ইসলাম। ইসলাম হলো কল্যাণকামিতা। এই যে আমরা নামাজ পড়ছি, এটা আমরা আমাদের জন্য কল্যাণ কামনা করছি আখেরাতে,
যে আল্লাহ জান্নাত পাবো, দুনিয়াতেও কল্যাণ কামনা করছি আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আবার যাকাত দিতেছি, গরিব মানুষের কল্যাণ কামনা করতেছি। কুরবানি দিতেছি, এটা গরিব মানুষকে কুরবানি গোশত দিব, তাদের কল্যাণকামিতা করতেছি। অর্থাৎ ইসলামের সকল বিষয়েই কল্যাণকামিতা। এটাকে আরবিতে বলে নাসিহা। আমরা বাংলায় বলি নসিহত, মানে উপদেশ। উপদেশও হয়, কারণ উপদেশও একটা কল্যাণকামিতা। আপনি একটা মানুষকে উপদেশ দিলেন, তা মানুষের ভালো করলেন তো। এই জন্য হাদিস শরীফে আছে আদ-দীন ওয়ান নাসিহা, অর্থাৎ দিন ইসলাম এটা কল্যাণকামিতার নাম। যদি তাওবাতান নাসুহা এটা কল্যাণকামিতার অর্থে হয়, তাহলে হবে এমন তওবা যে তওবা তোমাকে কল্যাণের পথে নিবে। হাসান বসরি বলেছেন এই তওবা হলো ওই তিনটা: লজ্জিত হওয়া, গুনাহ এখনই ছেড়ে দেওয়া, ভবিষ্যতে না করা। নাসুহা শব্দটি আরেকটি অর্থ দেয়, সেটা হলো নাসাহা। নাসাহা মানে সেলাই করা। নাসাহা মানে কি? সেলাই করা। নাসাহতু, সেলাই করা। সেলাই করার সাথে তওবার কি কানেকশন? তো মুফাসসিরিনে কেরাম বলছেন যে মানুষ যখন গুনাহ করে তখন তার নেক আমলের যোগ্যতা ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, দূরে চলে যায়। যেই তওবা করে নেক আমলের যোগ্যতা আবার সেলাই লাগে, জোড়া লাগে। সুবহানাল্লাহ। সেলাই দিলে কাপড় কি হয়? জোড়া লাগে। তো মানুষ যখন গুনাহ করে তখন তার নেক আমলের যোগ্যতা ছিঁড়ে চলে যায়, নেক আমলের যোগ্যতা দূরে চলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। যেই তওবা করে ওটা আবার কি লেগে যায়? সেলাই লেগে যায়, সেলাই যুক্ত হয়, জোড়া লেগে যায়। এই জন্য তাওবাতান নাসুহার আরেক অর্থ হলো নেক আমলের ক্ষমতা যুক্ত হওয়া। এর দ্বারা বোঝা গেল তওবা এমন একটা আমল, কোনো ব্যক্তি যদি তওবা করে তাহলে সে নেক আমলের তৌফিক পাবে। যত বেশি তওবা করবে তত বেশি নেক আমলের সুযোগ পাবে। কারণ গুনাহের দ্বারাই তো নেক আমলের যোগ্যতা নষ্ট হয়ে গেছিল। আপনি যখন গুনাহ ছেড়ে দিলেন, তওবা করলেন, তাহলে ওই নেক আমল করার যোগ্যতা আবার জোড়া লাগবে, আবার ফিরে আসবে, আবার সেলাই হয়ে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে ফিরে আসো বা আল্লাহর দিকে তওবা করো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা অথবা কল্যাণময় তওবা, কল্যাণকর তওবা। তো এমন তওবা যে তওবা করে আর পুনরায় গুনাহ করবে না। অনেক মুফাসসিরিনেরা বলেছেন তওবায়ে নাসুহা মানে গুনাহ তো করব না এবং গুনার ইচ্ছাও করব না। যারা গুনাহ করবে না সেটাও তওবায়ে নাসুহা, আবার গুনার ইচ্ছাও করব না, এরা হলো বুজুর্গানে দিনের তওবা। সুবহানাল্লাহ। আপনার মন খারাপ করিয়েন না। আমাদের দেশে এক ভাইরাল বক্তা আছে, নাম বলবো না। মানুষ তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসে, মানে 70,000, 80,000, 1 লাখ টাকা দিয়ে নিয়ে আসে। সে ওয়াজ করতেছে যে তোমরা তওবায়ে নাসুহা করো। কয় নাসুহা নামক একজন মহিলা ছিল, এই মহিলা এমন তওবা করছে, সেই তওবা বানায় বানায় বলছে। ইউটিউবে ওয়াজটা ঘুরে বেড়াচ্ছে। অযোগ্য লোকদের হাতে ইসলাম পড়ে গেছে, আর যোগ্য লোকদেরকে মানুষ পাত্তাও দিচ্ছে না, দামও দিচ্ছে না। এই জন্য ফেসবুকের ওয়াজ শুনে পাগল হবেন না। কোনো যোগ্য আলেমের সাথে সম্পর্ক করবেন, তার থেকে ইসলাম শিখবেন। ফেসবুকের হুজুরের ওয়াজ শুনে যদি ইসলাম শেখেন, ভুল শিখবেন। ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু ভালো হুজুর আছে, কিন্তু অধিকাংশ বক্তাই যোগ্য আলেম নয়। 100 জনের মধ্যে 5 জন হয়তো যোগ্য আছে, তাও কঠিন। 95 জন অযোগ্য। এই অযোগ্য মানুষের ভিডিও ভাইরাল হইয়া মানুষ পাগল হয়ে গেছে। এই হুজুরকে মানুষ লক্ষ টাকা দিয়ে নিয়ে আসতেছে। এই হলো আমাদের দুর্দশা। এই জাতি, যে জাতির এই অবস্থা, তাদের কপালে দুঃখ ছাড়া কি আছে? এর তওবায়ে নাসুহার সে ব্যাখ্যা দিচ্ছে। হাজার হাজার মানুষ তার শ্রোতা। বললাম না, 80,000, 90,000 টাকা ভিজিট দিয়ে তাকে মানুষ নিচ্ছে। মানুষ পাগল হয়ে গেছে তার জন্য। এই তফসিরটা দিল, ভুল ব্যাখ্যা দিল, এবং সে তরজমাটা ভুল করলো এবং ভুল তফসির শুনে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলুন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর কাছে তওবা করো। তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, কল্যাণকর তওবা, যে তওবা তোমাকে নেক আমলে উদ্বুদ্ধ করবে। এখন
এখন আল্লাহ কি বলে দেখেন, আসা রব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহ তোমাদের থেকে মুছে দিবেন। সুবহানাল্লাহ। কাফারা ইউকাফিরু, তাকফির মানে মুছে দেওয়া। আল্লাহ কইতেছে তওবা যদি করো, খাঁটি তওবা করো, গুনাহ যে খাতায় লেখছিলেন ওই খাতার গুনাহ মুছে দিয়ে ওই জায়গায় সওয়াব দিয়ে ভরে দিব। অন্য হাদিসে আছে বাদদালতুল সাইয়্যাত বিল হাসানাত, আমি তাদের গুনাহকে মুছে দিয়ে ওই গুনার পৃষ্ঠা খালি রাখবো না, ওই পৃষ্ঠার মধ্যে কি লিখে দিব, আর কি করব, ওয়ায়ুদখিলাকুম জান্নাত, আমি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে এক নম্বর আমাদের গুনাহ কি করে দিবে, মা মুছে দিবে। দুই নম্বরে কি দিবে, জান্নাতটা কেমন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে নহর প্রবাহিত হয়। এটার দুই অর্থ, একটা হলো বিল্ডিং, বিল্ডিং এর মেঝের নিচ দিয়ে পানি, মাছ টাছ ঘুরে বেড়াচ্ছে, আপনি মেঝের মধ্যে তাকালে দেখতে পারবেন। আর একটা হলো বিল্ডিং এর চতুর্পাশ, বিল্ডিংটা একটু উঁচু আর 10 ফুট 12 ফুট নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছে। যেমন সংসদ ভবন, সংসদ ভবনের চতুর্থ সাইডে কি পানি, কেন, আবহাওয়াটা যেন ভালো থাকে, কেন, শত্রু যেন আক্রমণ করতে না পারে। এই জন্য সংসদ ভবনের চতুর্থ সাইড দিয়ে কি দিছে, পানি দিছে, আবহাওয়া ভালো, নির্মল বাতাস, আবার শত্রু ঢুকতে পারবে না। ক্যান্টনমেন্ট, ক্যান্টনমেন্টের চতুর্থ সাইড দিয়ে কি থাকে, খাল থাকে। ওই যে সালমান ফার্সির থেকে শিখছে যে খাল কাটে দাও যাতে খাল পার হয় কেউ আসতে না পারে, আবার পরিবেশটা ভালো থাকবে, ঠান্ডা ঠান্ডা বাতাস থাকবে। আল্লাহ বলতেছে আমি তোমাদের কেমন জান্নাত দিব, যে জান্নাতের সাইডে অথবা একদম মেঝের নিচ দিয়ে কি হবে, পানি প্রবাহিত হবে। আর কি হবে, ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ, ওই দিন অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ নবীকে এবং নবীর সাথে যারা ঈমান এনেছে তাদেরকে লাঞ্ছিত করবেন না। অর্থাৎ কেউ যদি তওবা করে আল্লাহ তাকে কি করবেন না, লাঞ্ছিত করবেন না। এখান থেকে একটা কথা বোঝা গেল যে আসলে নেক আমলের দ্বারা আমরা জান্নাত পাবো না। কেন, এটাকে ইশারাতুন নস বলে আমাদের তাফসীরের ভাষায়, যদিও এখানে লেখা নাই যে নেক আমলের দ্বারা জান্নাত পাবেন, কিন্তু এই আয়াত থেকে বোঝা গেছে। কেমনে বোঝা গেছে, আল্লাহ তওবা করার পরে জান্নাতের কথা বলছে, এর মানে হলো আমি তোমাদের আমলের হিসাব নিলে জীবনে বেহেশতে যেতে পারবে না, অত বেহেশতে যাইবে আমার রহমতে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওখানে তওবা করার পরে কিসের কথা বলছে, এর মানে যারা তওবা করে তাদেরকে জান্নাত দিব। এর মানে তুমি তোমার নেক আমল দিয়ে জান্নাতে যাইতে পারবে না, গুনাহ করবে তওবা করবে, গুনাহ করবে তওবা করবে, গুনাহ করবে তওবা করবে, তাহলে আমি তোমাকে জান্নাত দিব। আর যদি কও আল্লাহ আমার তো গুনাহই নাই, কিসের তওবা, জীবনে জান্নাত পাবে না। জান্নাত পাবে কারা, তওবাকারীরা। আর তওবাকারী মানে সে কি কারী, গুনাহকারী। হাদিস শরীফে আছে আত-তাইবু আনি যামবি কামান লা যামবালা, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো সে ব্যক্তি এমন হয়ে গেল যেন তার জীবনে কোনো গুনাহই নাই। একটা হাদিস শোনাবনি, আরে কন্যা, এক হাদিসে আছে মানুষ যদি গুনাহ না করত আর তওবা না করত, অর্থাৎ গুনাহ হবে তওবা করবে, গুনাহ হবে তওবা করবে, এইরকম যদি না হতো তাহলে আল্লাহ পাক এই দুনিয়ার সব মানুষকে মৃত্যু দিয়ে নতুন করে একদল মানুষ বানাইতো যারা গুনাহ করে আর তওবা করে, গুনাহ করে তওবা করে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ জানে যে বান্দার কি হবে, গুনাহ হবে। তা আল্লাহর পছন্দ হলো গুনাহ হচ্ছে কিন্তু সাথে কি থাকতে হবে, তওবা থাকতে হবে। এই জন্য আমরা যদি গুনাহ না করতাম তা আল্লাহ আমাদেরকে বাদ দিয়ে দিত, বাদ দিয়ে বলতে বলে ভাগাও, এরা সব ভেঙে দাও, এরা তওবাই করে পারে না, তো ভেঙে দাও, এদেরকে সব মৃত্যু দিয়ে কবরে নিয়ে যাও, নতুন করে মানুষ বানাও যে মানুষ কি করবে, গুনাহ করবে তওবা করবে। এই যে আমরা তওবা করলাম, লাভ কি হবে, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের নূর, তাদের জ্যোতি, তারা যে তওবা করেছে এই তওবার কারণে আল্লাহ কিয়ামতের দিন একটা আলোর কুণ্ডলী, একটা আলোর ঝর্ণা আমাদেরকে দান করবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, একটা নূর তাদের সামনে সামনে চলবে, লাইটের মতো একটা আলো সামনে সামনে চলবে, আপনি আলো দেখে দেখে চলবেন। ওয়া বিআইমানিহিম, এবং তাদের ডান পাশে। ঘটনা কি, কিয়ামতের দিন তো সূর্য টূর্য সব ধ্বংস, খালি সূর্য না, চন্দ্র গ্রহ সূর্য নক্ষত্র যা আছে সব ধ্বংস, গ্যালাক্সি ধ্বংস, মহাকাশ ধ্বংস, ইউনিভার্স টোটাল ধ্বংস, তো অন্ধকার হয়ে যাবে। তো সূর্য না থাকলে আলো কি হবে,
এই জন্য কিয়ামতের ময়দান অরিজিনাল অন্ধকার। কিন্তু আল্লাহ করেছে কি, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি কামাসালি নূরিহি নূরু, আল্লাহ পাক আসমান জমিনের নূর কে আল্লাহ। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, কোন সেবা আছে যে কিয়ামতের দিন সব অন্ধকার হয়ে যাবে, সেদিন আল্লাহর নূরে আলোকিত হয়ে উঠবে। এখন যারা তওবা করছে, তওবাই তো নেক আমল, অর্থাৎ যারা নেক আমল করছে এবং তওবা করছে, আল্লাহ করবে কি তাদের সামনে একটা আলোর বাতি জ্বালায় দিবে। এই আলো যাবে, ওই আলো দেখে দেখে সে যাবে, যাইতে যাইতে আলো সামনেও থাকবে ডান পাশেও থাকবে, যাইতে যাইতে ফুল সিরাত পর্যন্ত তাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফুল সিরাত পর্যন্ত যায়া ওই আলোতেই সে ফুল সিরাত পার হয়ে যাবে। যার আমল যত ভালো, যার তওবা যত মজবুত, তার আলো তত শক্তিশালী। হাদিসে আছে মুনাফিকরাও একটু একটু আলো পাবে, কারণ মুনাফিকদের অন্তরে তো ঈমান ছিল না, মুখে মুখে ঈমান ছিল। আবার মুনাফিকরা মাঝে মাঝে চিন্তা করতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক আছে, কিছুক্ষণ পরে আবার মানে না, অর্থাৎ একবার ঈমান আনে না, ঈমানের দিকে ঝোঁকে না। এই কারণেও হালকা হালকা কি পাবে, আলো পাবে, কিন্তু ফুল সিরাত পর্যন্ত পৌঁছতে পারবে না। ফুল সিরাতের আগেই বাতির চার্জ শেষ। আর যারা নেক আমল করছে, তওবা করেছে, বেশি বেশি তওবা করেছে, বেশি বেশি ইস্তেগফার করেছে, এদের আলো এত মজবুত হবে, আলো এত তীব্র হবে যে এদের আলো তাদেরকে রাস্তা দেখিয়ে ফুল সিরাতকে আলোকিত করে ফুল সিরাত পার করে জান্নাতে ঢুকায় দিবে। তাই বলতেছে নূরুহুম ইয়াসাব। এই জন্য হাদিস শরীফে নবী আলাইহিস সালাম দোয়া করেছে, আল্লাহুম্মা জাআলনি নূরা, হে আল্লাহ আমাকে জ্যোতি দান করেন, ওয়া আমামি নূরা ওয়া তাহতি নূরা, আমার সামনে আলো দিয়েন, পিছনে আলো দেন, ওয়া বিআইমানিহিম নূরা ওয়া ইয়াসারি নূরা, আমার ডানে আলো দিয়েন, বামে আলো দিয়েন, ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা, আমার উপরে আলো দিয়েন, নিচে আলো দিয়েন, আমাকে নূর দিয়ে ভরে দিয়েন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা ওয়া ইয়াসারি নূরা ওয়া ইয়ামিনি নূরা। আপনারা এটা আরবিতে না পারলে বাংলাতে কইবেন যে আল্লাহ কিয়ামতের দিন আপনি আমার উপরে জ্যোতি দিবেন, নিচে আলো দিবেন, ডানে আলো দিবেন, বামে আলো দিবেন, সামনে আলো দিবেন, পিছনে আলো দিবেন, আপনার নূরে আমাকে আলোকিত করে ফুল সিরাত পার করে আপনার জান্নাতে ঢুকায় দিবেন। তাই বলতেছে নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, তাদের তওবার নূর, তারা যে তওবা করেছে, এই তওবা করাই তো নেক আমল, এই নেক আমলের জ্যোতি তাদের ডানে সামনে থাকবে, ওয়া বিআইমানিহিম ডানে থাকবে, বামে কইলো না কেন, বাম সাইডে থাকবে হলো কাফেররা, তো ওদের কোনো কি নাই, আলো নাই। এই জন্য কিয়ামতের দিন আমরা সূরা ওয়াকা পড়েছি, হ্যাঁ, উলাইকা হুমুল মুকাররাবুন, ডান পাশের দলেরা কতই না ভাগ্যবান যারা ডান দিকে আছে, বাম পাশের লোকেরা কতই না হতভাগা যারা বাম দিকে আছে। এই জন্য আল্লাহ এখানে সামনের কথা বলেছে, ডানের কথা বলছে, বামের কথা কয়নি, কারণ বাম সাইডে কারা, আপনার আলোর দ্বারা ওরা আলোকিত হবে, দরকার নেই বাবা, বামের সাইডে আলোই বন্ধ কারণ ওইদিকে কারা, সব কাফেররা। ইয়াকুলুনা, এই যখন কিয়ামতের ময়দানে চলে যাবে না, আলো ছুটতে থাকবে, আলো যখন কমতে থাকবে, কারণ আমল যত ভালো আলো তত বেশি, তখন বলবে রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের রব আমাদের নূরকে পরিপূর্ণ করে দেন। রব্বানা আতমিম লানা নূরানা, হে আমাদের রব আমাদের জ্যোতিকে পূর্ণ করেন। ওয়াগফির লানা, আমাদেরকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যারা সত্যিকারের ইমানদার দুনিয়াতেও আল্লাহর কাছে ক্ষমা চায়, কিয়ামতের দিন আল্লাহর কাছে কি চায়, ক্ষমা চায়। প্রশ্ন হতে পারে কিয়ামতের আগে তো তওবার দরজাই বন্ধ, ক্ষমা চায় লাভ কি? এই ক্ষমা গুনাহের ক্ষমা না, আল্লাহর ইজ্জতের ক্ষমা, সম্মানের ক্ষমা। ওরা তো বুঝবে যে গুনাহের তওবার চলতেছে না, কারণ তওবার দরজা কি বন্ধ হয়ে গেছে। তখন তারা বলবে হে আল্লাহ আপনার ইজ্জতের ক্ষমা চাই, আপনার সম্মানের দিকে তাকায় আমরা ক্ষমা চাই, কারণ আপনি এত বড় সম্মানী, এত নূর আমাদেরকে দান করেছেন, এই জন্য আপনার কাছে ক্ষমা চাই। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, অবশ্যই আপনি সব বিষয়ে ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। এই কথা কেন বললো যে আপনি সব বিষয়ে ক্ষমতা রাখেন? এটা এই জন্য বললো যে তোমাদের তওবা তো দৃশ্যমান নয়, তওবা তো এটা কোনো পদার্থ না,
এটা তো কোনো বস্তু না যে হাত দিয়ে ধরবে। তা তোমরা এটা ভয় করো না যে আমরা তওবা করছি, এটা আবার আলো হয় কেমনে? আমার ক্ষমতা আছে, তোমাদের তওবা, তোমাদের নামাজ, তোমাদের রোজা, কুরবানি সব নেক আমলকে আমি কি বানাই দিব? নূর বানাই দিব। কি বানাই দিব? আলো বানাই দিব। এই আলো বানাইতে আমি কি সক্ষম। তোমাদের নেক আমলগুলোকে আমি আলো বানাই দিতে কি সক্ষম। তাই বলতেছে ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, আপনি কাফেরদের সঙ্গে এবং মুনাফিকদের সঙ্গে জিহাদ করেন। ওয়াগলুজ আলাইহিম, তাদের উপরে কঠোরতা অবলম্বন করেন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, তাদের ঠিকানা জাহান্নাম। ওয়া বিসাল মাসির, এটা কতই না খারাপ ঠিকানা। এটা 9 নম্বর আয়াত। এটা সূরা তাহরিমের 9 নম্বর আয়াত হলো, হে নবী, আপনি কাফের এবং মুনাফিকদের সঙ্গে জিহাদ করবেন, তাদের উপরে কঠোর হবেন, তাদের ঠিকানা জাহান্নাম, এবং জাহান্নাম খুব খারাপ ঠিকানা বা খারাপ প্রত্যাবর্তন স্থল। আচ্ছা, কাফেরদের সঙ্গে যুদ্ধ করবেন, মুনাফিকদের সঙ্গে তো নবী আলাইহিস সালাম যুদ্ধ করেননি। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলছেন কাফেরদের সঙ্গে যুদ্ধ হবে তরবারি দ্বারা, আর মুনাফিকদের সঙ্গে যুদ্ধ হবে যুক্তি তর্কের দ্বারা, বুদ্ধি দ্বারা, যুক্তি তর্ক দ্বারা। কারণ মুনাফিকরা তো বাইরে মুসলমান, আপনি ওদের সাথে যুদ্ধ করবেন কেমনে? ওরা তো বলতেছে আমরা মুসলমান ভাই, আমাদেরকে মারো কে? এই জন্য হযরত ওমর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে পিটান তো ধরে। আল্লাহ কোরআন আয়াত নাযিল করেছে, লান ফাদ্দু মিন হাউলিক, যদি আপনি তাদের উপরে কঠোর হন তাহলে মানুষ বলবে মুহাম্মদ তার সাথীদের উপরে কি করে? জুলুম করে। কারণ মানুষ তো বুঝে মুনাফিকরা মুহাম্মাদের কি সাথী, সাগরেদ। এই জন্য কাফেরদের সঙ্গে হবে তরবারির যুদ্ধ, আর মুনাফিকদের সঙ্গে হবে যুক্তি তর্কের যুদ্ধ। এই জন্য এখান থেকে একটা বোঝা গেল, যারা মুসলমান ঈমান আনছে কিন্তু মুনাফিকি স্বভাব আছে, নামাজ পড়ে না, এটা মুনাফিকি স্বভাব, ঘুষ খায়, সুদ খায়, মুনাফিকি স্বভাব, এদের সাথেও যুদ্ধ নয়, এদের সাথেও যুক্তি তর্কের যুদ্ধ। এই জন্য একটা মানুষ যত বড় গুনাহগার হোক, নামাজ পড়ে না, মদ খায়, সুদ খায়, খুনাখুনি করে, গাঁজা খায়, দুনিয়ার শয়তান, তাও আপনি এর সাথে জিহাদ করতে পারবেন না। এর সাথে আপনাকে করতে হবে যুক্তি তর্কের জিহাদ। এরা মুনাফিকদের পর্যায়ে পড়ে। জিহাদ শব্দটা ইসলামে ব্যাপক। জুহুদুন মানে পরিশ্রম, আর জাহাদুন মানে কষ্ট। জিহাদ শব্দটা দুইটা শব্দ থেকে উৎপত্তি হয়েছে, জুহুদুন অথবা জাহাদুন। জিহাদের মূল শব্দ দুইটা, একটা হলো কষ্ট, একটা হলো পরিশ্রম। অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার যে কোনো কষ্ট স্বীকার করবেন, এটা জিহাদের সওয়াব হবে। ইসলাম প্রতিষ্ঠার জন্য যে কোনো আপনি পরিশ্রম করবেন, এটা জিহাদের সওয়াব হবে। এই যে আপনারা মসজিদ বানানোর জন্য কষ্ট করতেছেন, কমিটির লোকেরা, হয়তো একটা সাব কমিটি হয়েছে, তারা এই মসজিদ নির্মাণের জন্য সময় দিচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, ইট আনতেছে, বালু আনতেছে, সিমেন্ট আনতেছে, মিস্ত্রির খোঁজ খবর নিচ্ছে, পানি দিচ্ছে, হ্যাঁ, জমির থেকে পানি তুলে তুলে সব ভিতের উপর দিচ্ছে। এই যে কষ্ট করলো রোদের ভিতরে, বা একটা পরিশ্রম করলো, এটাও একটা জিহাদের সওয়াব। এটা একটা কিসের সওয়াব? জিহাদের সওয়াব। জিহাদের সর্বশেষ স্টপেজ হলো কেতাল, সেটাকে বলো কেতাল। কেতাল আর জিহাদ পার্থক্য আছে। সব জিহাদ কেতাল নয়, কিন্তু সব কেতাল জিহাদ। কেতাল হলো সরাসরি হত্যা করা। এই জন্য আমরা মনে করি জিহাদ মানে মারামারি, তা নয়। জিহাদ মানে মারামারি না, কেতাল মানে মার দেওয়া। এই জন্য আল্লাহ কোরআন শরীফে কেতালের আয়াত আলাদা নাযিল করেছেন, হাদরিদিল মুমিনিনা আলাল কেতাল। হে নবী, মুমিনদেরকে আপনি কেতালের উপর উদ্বুদ্ধ করেন যখন কাফেররা সরাসরি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লাগবে। যাই হোক, জিহাদের সর্বনিম্ন পর্যায় হলো এমাতাতুল আজানি তরিক, রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটাও একটা জিহাদ। রাস্তার মধ্যে কলার চামড়া পড়ে আছে, আপনি এটা সরাই দিলেন, জিহাদ। রাস্তার মধ্যে একটা ইটের দলা পড়ে আছে, রিক্সাওয়ালা যাইতে কষ্ট হবে, সাইকেলের নিচে পড়লে সাইকেল আলার কষ্ট হবে, ইটটা সরাই দিলেন, এটাও জিহাদ। জমির মধ্যে কাজ করতে পায়ের ভিতরে একটা কাঁটা ঢুকছে, কষ্ট করছেন আপনি, নামাজ পড়তে আসতে পায়ের মধ্যে কাঁটা ঢুকছে, মশা কামড় দিছে, এটাও একটা জিহাদ। অর্থাৎ যে কোনো পরিশ্রম, যে কোনো কষ্ট, যে কোনো পরিশ্রম, যে কোনো কষ্ট আল্লাহ রাস্তায় হবে, সে জিহাদের সওয়াব হবে। তাই বলতেছে ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার। এখানে জিহাদের অর্থ হলো কেতাল, অর্থাৎ কাফেরদের সঙ্গে আপনি দাওয়াত দিবেন, পরিশ্রম করবেন। তাও যদি না হয় জিজিয়া দিতে বলবেন,
জিজিয়াও যদি না দেয় তাহলে আপনি যুদ্ধ শুরু করবেন। ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের সঙ্গে আপনি যুক্তি তর্কের মাধ্যমে ওদেরকে বুঝাবেন, কারণ মুনাফিকরা তো বাইরে বাইরে কি মুসলমান। ওয়াগলুজ আলাইহিম, এদের উপরে কঠোর হবেন। কঠোর হবেন মানে সামাজিক জীবনে নয়, এদের মধ্যে যুদ্ধের সময় কঠোর হবেন। যুদ্ধের সময় কোনো দয়া দেখাবেন না। আপনি সারা জীবন তবলিগ করছেন, উম্মতের দরদ, উম্মতের জন্য জান ফাটে যায়, আর যুদ্ধের ময়দানে উম্মতের দরদ দেখায় লাভ নাই। যুদ্ধের ময়দানে আপনি এখন উম্মতের দরদ দেখায় ছেড়ে দিবেন, তা হবে না, মার শুরু করে দিতে হবে। ওয়াগলুজ আলাইহিম, এদের উপরে আপনি কি হয়ে যান, কারণ যুদ্ধের ময়দানে যদি আপনি তাওয়াজু দেখান, নম্রতা দেখান, ভদ্রতা দেখান, একরামুল মুসলিমিন দেখান, তাহলে যুদ্ধ টিকবে না, আপনি হেরে যাবেন। একরামুল মুসলিমিন যুদ্ধের ময়দানে চলবে না, একরাম চলবে না। এটা অন্য আয়াতে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ রাসূল। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরদের উপরে কঠোর। রুহামাউ বাইনাহুম, নিজেদের ভিতরে খুব দয়ালু। সুবহানাল্লাহ। নিজেদের সাহাবীদের সাথে, মুসলমানদের সাথে খুব দয়া, খুব একরাম। কিন্তু কাফেরদের সঙ্গে যুদ্ধের সময় কি, এক কবি বলছে কি জানেন, জাহাঁ গরমায়ে ও গরমা গায়ে ও, জাহাঁ নরমায়ে ও নরমা গায়ে ও। এই কবিতাটার লোভ সামলাতে পারলাম না, তা বলে দিলাম আপনাদেরকে। এই আয়াতের সামনে রেখে একটা কবি এক কবিতা বানাইছে, জাহাঁ গরমায়ে ও গরমা গায়ে ও। নবী যেখানে গরম হয়েছে সাহাবীরা সেখানে গরম হয়েছে। জাহাঁ নরমায়ে ও নরমা গায়ে ও, যেখানে নবী নরম হয়েছে সাহাবীরা কি হয়েছে, নরম হয়েছে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহান নবী, হে নবী, জাহিদিল কুফার, কাফেরদের সঙ্গে জিহাদ করবেন। ওয়াল মুনাফিকিন, মুনাফিকদের সাথে, তবে মুনাফিকদের সাথে তরবারি যুদ্ধ নয়। ওয়াগলুজ, এর দ্বারা বোঝা গেল যে তরবারি ছাড়াও কি হতে পারে, যুদ্ধ হতে পারে, যেমন মুনাফিকদের সাথে। ওয়াগলুজ আলাইহিম, এদের উপরে কঠোর হবেন। ওয়া মাওয়াহুম জাহান্নাম, এদের ঠিকানা জাহান্নাম। ওয়া বিসাল মাসির, এটা খুব খারাপ প্রত্যাবর্তন স্থল। এই জাহান্নামে ফিরে যাওয়ার রাস্তা খুব খারাপ। এইবার লাস্টে আসেন, আল্লাহ পাক এইখানে চারটা মহিলার কথা বলবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? চারটা মহিলার কথা বলবে। দুইজন নবীর স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, এটা মনোযোগ দিয়ে শোনেন। নূহ আলাইহিস সালামের স্ত্রী আর ফেরাউনের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, এরা দুইজন নবী। নূহ আলাইহিস সালামও নবী, লূত আলাইহিস সালামও নবী, কিন্তু এই দুই নবীর স্ত্রী ছিল কাফের। আর দুইজন স্ত্রী বলবে ফেরাউনের স্ত্রী, ফেরাউন ছিল কাফের, স্ত্রী আসিয়া ছিল ইমানদার। আর ইমরানের বেটি মরিয়ম, অর্থাৎ ঈসা আলাইহিস সালামের আম্মা, এই চারজন মহিলার কথা বলবে। দেখেন কি বলে, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত। দরাবাল্লাহ মাসালান, আল্লাহ একটা উদাহরণ দিচ্ছে, উপমা দিচ্ছে। লিল্লাযীনা কাফারু, কাফেরদের জন্য। ইমরাআতা নূহ, নূহের স্ত্রী। ওয়া ইমরাআতা লূত, এবং লূতের স্ত্রী। নূহের স্ত্রীর নাম ছিল ওয়াহেলা, আর লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ছিল ওয়াইলা। বুঝছেন? এরা দুইজন নূহ আলাইহিস সালামকে পাগল বলতো। নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতেন, তো উনি বাড়ির বাড়ি যায় কইতেন আমার স্বামী পাগল হয়ে গেছে। কারণ নূহ আলাইহিস সালাম খুব কান্নাকাটি করতেন। আপনি দেখবেন অনেকের স্বামী যদি চিল্লায় যায়, বা ইসলামের প্রতি তার খুব দরদ, মাদ্রাসা মসজিদ নিয়ে খুব বেশি ব্যস্ত, তো বউ কয় পাগলা হয়ে গেছে আমার স্বামী। আগেই ভালো ছিল, প্যান্ট শার্ট পরে মোস করে ঘুরতো, এখন তোমার দাড়ি দূরে ছুঁয়ে হুজুরদের সাথে ঘুরে পাগলা পাগলা হয়ে গেছে। কথা বুঝছেন? তা নূহ আলাইহিস সালামের বউ ওয়াহেলা, সে বলতো যে আমার স্বামী কি হয়েছে, পাগলা হয়ে গেছে। আর লূত আলাইহিস সালামের বউ করতো কি, লূত আলাইহিস সালামের কাছে রাত্রেবেলা যখন মেহমান আসতো, করতো কি আগুন জ্বালাইতো। আগুন জ্বালালে মানুষ বুঝতো যে লূত আলাইহিস সালামের বাড়িতে কি আসছে, মেহমান আসছে। এই শয়তানরা বাড়ি ঘেরাও করত, ঘেরাও করে এদের সঙ্গে অপকর্ম করত। অর্থাৎ এটাকে বাংলায় কি বলে, সমকামিতা, সমকামিতা করত। আর দিনের বেলা যখন কোনো মেহমান আসতো, করতো কি ধোঁয়া জ্বালাইতো, ধোঁয়া। তো ধোঁয়া যখন উঠতো তখন মানুষ আরবের একটা নিয়ম হলো,
কোনো বাড়িতে যদি মেহমানদারি হয় তা মানুষ বুঝবে কেন এই বাড়িতে খাওয়া হচ্ছে। এরা পাহাড়ের মাথায় আগুন জ্বালায় দিত, বাড়ির কাছে যে পাহাড় ওই আগুন জ্বালাইতো, আর ওখানে লোক বসে থাকতো। মানুষ করে আগুন আছে, আগুন জ্বালানো দেখতেই বুঝতো যে এখানে উট জবাই হয়েছে, মেহমান চলে আসতো। আমাদের মেহমান দেখলে আমরা ভয় পাই, ঠিক না? মনে করেন বিয়ে বাড়ির যদি 200 লোক বেশি হয় বা যাক দাওয়াত দেয়নি তাই আছে, তা আমরা মনে মনে রাগ হই, দাওয়াত দেরি সারা বেন্নে খাবার আছে, ঠিক না? আবার মনে করেন যে মেহমান যদি 10-20টা বেশি হয় তা আমাদের মন খারাপ, মুরগির রোষ নাই, কিছু নেই। কারণ যে আমরা যে আলাদা আলাদা প্লেটে খাচ্ছি। সুন্নত তৈরি হলে এক দস্তরখানায় খাবে, সব বসে যাবে, ঢেলে দিবে, যার যতটুক লাগে খাবি। এই জন্য এক দস্তরখানায় এক প্লেটে যদি খান 10 জন খাইতে পারবে। 10 জনের খানা যদি এক প্লেটে দেন 20 জন খাবে। এই জন্য প্লেট যত ভাগ করবেন বরকত তত কম, প্লেট যত একসাথে করবেন বরকত তত বেশি। কারণ মনে কর 10 জন একসাথে বসছে, সবাই তো একরকম খায় না, কেউ অল্প খায় কেউ বেশি খায়। আর আপনি আলাদা আলাদা দিলেন, সবাই বেশি দিলেন, নষ্ট করে ফেলে চলে গেল। যাই হোক, আরবের লোকেরা করতো কি, আগুন জ্বালাইতো মেহমানকে ডেকে আনার জন্য, মানে দূর থেকে যাতে আগুন দেখে বোঝা যায় ওই বাড়িতে কি আছে, আজকে খাওয়া দাওয়া হচ্ছে। এবং খুশি ওরা, ওই পাহাড়ের মাথার উপরে আগুন জ্বালায় লোক বসে থাকতো, লোকজন আসতে বলতো, ভাই আসো আসো, আমার বাড়িতে উট জব হচ্ছে আজকে, মেহমানদের আসো। আর দিনের বেলা ধোঁয়া জ্বালাইতো। এই লূত আলাইহিস সালামের স্ত্রী ওই আগুন জ্বালায়, মানুষ যখন জমা হইতো তারা বলছে এই বাড়ির লোকজন ঢুকছে, এই শয়তানরা বাড়ি ঘেরাও করে সমকামিতা করত। আবার দিনের বেলা ধোঁয়া জ্বালাইতো মানুষ, আরবের নিয়ম ছিল দিনের বেলা ধোঁয়া দেখলেও বুঝতে এই বাড়িতে কি আছে, খাওয়া দাওয়া আছে, পাতিলের ধোঁয়া উঠছে, এই অকাম করতো। আল্লাহ বলতেছে, দরাবাল্লাহু মাসালান লিল্লাযিনা কাফারু ইমরাআত নূহ ওয়া ইমরাআত লূত। আল্লাহ পাক কাফেরদের জন্য একটা উপমা দিচ্ছে নূহের স্ত্রী এবং লূতের স্ত্রীর ব্যাপারে। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইনি। কানাতা, এরা উভয়ে ছিল, তাহতা আবদাইনি, আমার 2 বান্দার মাথা হাতে, মিন ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে, সালিহাইনে, 2 নেককার, আমার 2 নেককার বান্দার অধীনস্থ তারা ছিল, অর্থাৎ নূহ এবং লূতের। আচ্ছা, এদের বউ বললো না কেন? আল্লাহ বলতেই পারতো, ওয়াকানাতা যাওজাতুহুমা, এরা এদের স্ত্রী ছিল, তা বলেনি। কিন্তু আল্লাহ বলতেছে এরা উভয়ে লূত এবং নূহের অধীনস্থ ছিল। এর মানে আল্লাহ বুঝাইতে চাইতেছে বউ কাফের হইলে বিবাহ বন্ধন থাকবে না। এখান থেকে একটা মাসলা বের হয়েছে, সেটা হলো কারো বউ যদি কাফের হয়ে যায় তাহলে আর বিবাহ বন্ধন কি অটোমেটিক তালাক হয়ে যাবে, তালাক দেওয়া লাগবে না। বউ যদি কাফের হয়ে যায় তাহলে কি তালাক হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ এখানে বউ বলেনি, কারণ নবীর স্ত্রী কখনো কি হতে পারে না, কাফের হতে পারে। এই জন্য আল্লাহ পাক সম্মান দেখায় তাদেরকে স্ত্রী না বলে বলছে লূত এবং নূহের কি অধীনস্থ, এদের বাড়ি থাকে। কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইনি, আমার 2 জন নেককার বান্দার অধীনস্থ তারা ছিল। নবী বলতো, নবী না বলে নেককার বলতেছে। আল্লাহ করছে যে শোনো, প্রত্যেক নবী নেককার, সব নেককার কি নয়, নবী নয়। তো নবীদের মধ্যে নেককারই, নবীরা তো নেককার না বদকার, নেককার। আল্লাহ কইতেছে যে শোনো, তোমরা যদি ভালো হও, তওবা করো, তা আমিও তোমাদেরকে ওই নবী বানাবো না, কিন্তু নবীরা তো নেককার, ওই নেককার বানায় দিব। সুবহানাল্লাহ। নবী হইতে পারবে না, কিন্তু নবীদের একটা বৈশিষ্ট্য কি, নেককার। তা তোমরা যদি তওবা করো তোমরা কি হয়ে যাবে, নেককার হয়ে যাবে। তাই বলতেছে কানাতা তাহতাইনি আবদাইনি, এই লূতের স্ত্রী আর নূহের স্ত্রী এরা আমার 2 নেককার বান্দার অধীনস্থ ছিল। ফাখানাতাহুমা, এরা উভয়ে তাদের খেয়ানত করেছে। খেয়ানতের বাংলা কি বলা যায়? এরা উভয়ের মানে খেয়ানত করে, হক বিশ্বাসঘাতকতা করেছে। কি করেছে? কেন আমানতের সম্পর্ক বিশ্বাসের সাথে, বিশ্বাসঘাতকতা করেছে। তবে একটা কথা মনে রাখেন, এই বিশ্বাসঘাতকতা করছে ধর্মের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে করেনি। সুবহানাল্লাহ। কারণ হাদিস শরীফে আছে কোন নবীর স্ত্রী জেনাকার ছিল না। এই জন্য ওই হাদিসের সাথে এই কোরআনের তাফসীরে বলতেছে
নূহের স্ত্রী আর লুতের স্ত্রী যত শয়তানি হোক, এরা কাফেরের শয়তানি করছে, কুফুরির অপরাধ করছে, কিন্তু জেনা ব্যভিচারের অপরাধ করেনি। কথা বুঝছেন? এই জন্য বলতেছে ফাখানাতাহুমা, এরা খেয়ানত করছে, বিশ্বাসঘাতকতা করেছে, অর্থাৎ কুফুরি করেছে, কিন্তু কি করেনি? জেনা করেনি। ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, ফালাম ইউগনিয়া আনহুমা, নুহু আর লূত এদের কোনো কাজে আসেনি, মিনাল্লাহি শাইআন, আল্লাহর শাস্তির কোনো বিষয়ে। অর্থাৎ এদের স্বামী তো নবী, স্বামী নবী হওয়ার পরেও বইয়ের কোনো উপকার করতে পারেনি। বোঝা গেল একের অন্যায় অন্যের উপরে পড়বে না। আপনার স্ত্রী যদি বৎকার হয়, এটার কারণে আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। বোঝা গেল যে নবীর বউকেও যদি আল্লাহ হেদায়েত না দেয়, কি পাবে না? হেদায়েত পাবে না। এই জন্য এই কথা মনে করা ঠিক হবে না যে আমরা পীর সাহেবের মুরিদ, পীর সাহেব আমাদেরকে কোথায় নিয়ে যাবে। এটা বর্তমান খানকার মানুষের বিশ্বাস। আর সত্যিকার সুন্নত তরিকার খানকার বিশ্বাস হলো পীর সাহেবের বাপেরও ক্ষমতা নেই কাউকে কোথায় নিয়ে যেতে পারে, বেহেশতে নিয়ে যেতে। এই সুন্নত তরিকা বুঝানোর জন্য, সহি খানকা বুঝানোর জন্য আমরা একটা খানকা আরম্ভ করছি, সুবহানাল্লাহ, যাতে এইখান থেকে শহীদ তরিকার তাসাউফ চর্চা হয়। বর্তমানে যেগুলা খানকা আছে এরা তো বুঝাচ্ছে পীর সাহেব আপনি কোথায় নিয়ে যাবে, বেহেশতে নিয়ে। ভুল করা, পীর সাহেব বেহেশতে নিতে পারবে না। নূহ আলাইহিস সালামই তার বউকে বেহেশতে নিতে পারতেছে না, বেটাকে নিতে পারতেছে না। তাই বলতেছে ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, এই লূত আর নূহ এদের কোনো উপকারে আসেনি। এখানে একটা মজার ব্যাপার দেখেন, এখানে কারো নাম বলেনি আল্লাহ, সর্বনাম বলছে। আল্লাহ বলতে পারতো ফালাম ইউগনিয়া নূহ ওয়া লূতুন আন ইমরাতিহি, নূহ এবং লূত তাদের স্ত্রীর কোনো উপকার করতে পারেনি, তা বলতেছে না। আল্লাহ সর্বনাম ব্যবহার করছে। আল্লাহ কইতেছে উপকার তো তোমরা করতে পারবে না, সেটা তোমার নামও কইলাম না। সুবহানাল্লাহ। আগে নূহের নাম নিছে, লূত আলাইহিস সালামের নাম নিয়েছে আগে, কিন্তু এই আয়াতের মধ্যে নবীদের আর কি নেয়নি, নাম নেয়নি। কেন নাম নেয়নি? আল্লাহ কইছে শোনো, উপকারই করে পারবে না, তার নাম নিমুকা। আল্লাহ কইতেছে কিয়ামতের দিন একমাত্র উপকার করবে কে? আর নবী আলাইহিস সালাম আমাদের নবীকে সুপারিশ করার ক্ষমতা দিবে, এছাড়া কারো খাওয়া নাই। আল্লাহ আর নবী ছাড়া কারো কোনো বেল নাই। আমাদের বড় সৌভাগ্য যে আমরা আখিরি নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর সুপারিশ করার কি আছে। আচ্ছা, সেই নবীর নিজের উম্মত বাদ দিয়ে আগে অন্য মানুষের খুব সুপারিশ করবি না, আমাদের দায় করবি, আমাদের দায় করবি। এই জন্য আমরা সৌভাগ্যবান। তাই আল্লাহ বলতেছে ফালাম ইউগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআ, এরা উভয়ের কোনো উপকার করতে পারবে না। এখানে নাম নিচ্ছে না, সর্বনাম ব্যবহার করছে। ওয়াকিল আদখুলান নার মা'আদ দাখিলিন, বলা হবে তোমরা উভয়ে জাহান্নামে প্রবেশকারীদের সাথে জাহান্নামে প্রবেশ করো। বলা হবে এর মানে এটা অতীতকালের শব্দ ব্যবহার করেছে, এটাকে মাজহুল বলে আরবিতে। আরবিতে মাজহুল বলে হলো যার কর্তা অনুল্লেখ থাকে তাকে মাজহুল বলে। যেমন খাওয়া হয়েছে, তা কে খাচ্ছে জানা যাচ্ছে না, আর যদি বলে খেয়েছে তাহলে বোঝা গেলে একজন কর্তা আছে। যদি কর্তাকে উল্লেখ থাকে তাহলে এটাকে মারুফ বলে আরবিতে, আর কর্তা উল্লেখ না থাকলে এটাকে মাজহুল বলে। যেমন বললেন যে খেলা মানে পানি পান করা হয়েছে, তাহলে কে করছে জানা নাই। আর যদি বলে পানি পান করেছে তাহলে কি আছে, একজন কর্তা জানা আছে। তা আল্লাহ এখানে যে শব্দ ব্যবহার করছে, এখানে কর্তা জানা নাই। এর মানে তোমরা এত লাঞ্ছিত যে তোমাদের সাথে কে কথাই কবের চাবি নেয়। এই জন্য তোমাদের জন্য যে শব্দ ব্যবহার করেছে কিলা, এখানে কর্তাকে উল্লেখ করাই হয়নি। অর্থাৎ তোমাদের সাথে কথা করার মতো লোকই নাই, তোমরা নিকৃষ্ট লোক। কথা বুঝছেন? এটাকে আরবিতে সিগায়ে তামরিজ বলে। অর্থাৎ কাউকে যদি হেয় করা হয় তাহলে আরবি ভাষায় আপনার মাজহুল শব্দ ব্যবহার করে। মাজহুল মানে যে ক্রিয়াপদের কি নাই, কর্তা উল্লেখ নাই। এখন শোনেন, ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরআউন। ওয়াদারাবাল্লাহু মাসালান, আল্লাহ একটা উদাহরণ দিচ্ছে
লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য। ইমরাতা ফিরআউন, ফিরআউনের স্ত্রীর উদাহরণ। তার নাম ছিল আসিয়া। আসিয়া না কিন্তু আসিয়া। আইন দিয়ে মানে হলো গুনাহগার, আর হামজা দিয়ে হলো ব্যথিত, দুঃখিত। আসিয়া, এই আসিয়া মুসা আলাইহিস সালামের লালন পালন করছে। যখন মুসা আলাইহিস সালামকে জাদুকর সাব্যস্ত করে ফেরাউন সমস্ত জাদুকরদেরকে ডাকলো এবং মুসা আলাইহিস সালামের হাতের লাঠি পড়ে গিয়ে বড় সাপ হলো এবং এই সাপটা ৭০,০০০ জাদুকরের সাপ কি করলো? খেয়ে ফেললো। তখন এই আসিয়া ইসলাম গ্রহণ করছে। মুসা আলাইহিস সালাম তো ঈমান আনছে। যখন ঈমান আনছে তখন এই আসিয়াকে জেলে বন্দি করছে ফেরাউন। বন্দি করে তাকে একটা কাঠের মধ্যে বাঁধিয়া 2 হাতের মধ্যে প্যারাক ঢুকাইছে, ঢুকায় রোদের মধ্যে শোয়া দিয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছে, খুব কষ্ট দিছে। অথচ একজন সম্রাটের স্ত্রী, সে যদি ঈমান না আনতো দুনিয়ার জীবনে সে জৌলুস কাটাইতে পারত। ফেরাউনের কি সম্পত্তির অভাব আছে? ফেরাউনের বউ মানে বিশাল ব্যাপার। কিন্তু আসিয়া করছে কি, ফেরাউনের মতো সম্পদশালী স্বামীর তোয়াক্কা না করে কি আনছে? ঈমান আনছে। হাদিস শরীফে আছে, যখন আসিয়াকে শোয়ায়া কাঠের উপরে শোয়াইতো, শোয়ায়া হাতের মধ্যে প্যারাক মারতো এই হাতের ভিতরে, আবার পায়ের যে গোসার গোস্ত আছে গোস্তের ভিতরে প্যারাক মেরে কাঠের মধ্যে ঢুকাই দিত যাতে লড়াচড়া করলে ব্যথা পায়, আর রোদের মধ্যে বুকের উপর পাথর চাপা দিয়ে রাখছে। ফেরাউন খুব জালেম ছিল। হাদিসে আছে আল্লাহ পাক নূরের ফেরেশতা দিয়ে ছায়া করে রাখছিলেন এবং আসিয়ার সামনে জান্নাত ভাসতেছিল যাতে করে আসিয়ার কষ্টটা না হয়। কারণ আপনি মনে করেন পেটের বেদনা আর দেখতেছেন যে কোটি কোটি ডলার, তাহলে কিন্তু পেটের বেদনা কমে যাবে। কিন্তু আপনার বাস্তব কথা, কিন্তু দুঃখ আর সুখ, দুঃখের চাইতে যদি সুখটা বেশি হয় তাহলে আপনার দুঃখ হালকা হয়ে যাবে, দুঃখ হালকা হয়ে যাবে। মনে করেন যে আপনার মনে করেন যে চোখটা আটাচ্ছে, মাথা ব্যথা করতেছে, ঝিমঝিম ঝিমঝিম করে খুব বিরক্ত লাগতেছে, কিন্তু হঠাৎ করে এক ব্রিফকেস ভর্তি টাকা লিয়াচ্ছে, তারপরে মাথা ব্যথা কিন্তু আপনার মনে থাকবে না। তা আসিয়াকে যে কষ্ট দিচ্ছে, এই কষ্টের সামনে যখন জান্নাত আল্লাহ মেলে ধরছে তখন আসিয়ার কষ্ট কি হয়ে গেছে। এর দ্বারা বোঝা যায় যারা দিনদার পরহেজগার এদের কষ্টটা বাইরে কষ্ট মনে হয়, আসলে ভিতরে কোনো কষ্ট নাই। তাই বলতেছে ওয়াদারাবাল্লাহু মাসালান লিল্লাযিনা আমানু ইমরাআতা ফিরআউন, আল্লাহ পাক ঈমানদারদের জন্য ফেরাউনের স্ত্রীর উপমা দিচ্ছেন। ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন আসিয়া বলল হে আমার রব আপনার কাছে জান্নাতে একটা আমার ঘর বানিয়ে দেন। কারণ আসিয়া যে প্রাসাদে থাকতো স্বর্ণ রূপা দিয়ে তৈরি প্রাসাদ, দামি খাটেরা। ফেরাউনের বউ বুঝেন না, স্বর্ণের তৈরি খাট পালঙে থাকতো। এখন রাস্তার মধ্যে জনসম্মুখে তাকে প্যারাগ মাইরা রোদের মধ্যে পাথর চাপা দিছে। তো মহিলা দোয়া করতেছে কি জানেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব আপনি আপনার কাছে আমার একটা ঘর জান্নাতে বানিয়ে দিয়েন। এখানে একটা কথা বুঝেন, কোরআন শরীফে আল্লাহ বলতেছে রব্বি বিনিলি ইনদাকা, হে আমার রব আপনার কাছে বাইতান ফিল জান্নাহ, একটা ঘর জান্নাতে বানাবেন। আগে বলছে আপনার কাছে, পরে বলতেছে একটা ঘর বানাবেন। কিন্তু এভাবে বলা যাইতো যে জান্নাতে একটা ঘর বানায় দিবেন আপনার কাছে, তা বলছে কি বলছে, কাছেটা আগে বলছে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে ফেরাউনের স্ত্রী আসিয়া ঘরের চাইতে আল্লাহর কাছে থাকা পছন্দ করতেছে বেশি। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছে আপনার কাছে, তারপরে বলতেছে একটা ঘর বানিয়ে দিয়েন। ঘর আগে না, আল্লাহর কাছে থাকা আগে। এই আসিয়ার বুদ্ধি আছে দেখেন, খালি বুদ্ধি না, ইমানটা মজবুত আছে। আসিয়া বলতেছে দেখেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, যখন আসিয়া বলল হে আমার রব ইবনিলি ইনদাকা আপনার কাছে বানায় দিবেন। কি বানায় দিবেন? বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আমাকে ফেরাউনের কষ্ট থেকে বাঁচান।
ওয়ানাজ্জিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, ফেরাউন এবং ফেরাউনের আমল অর্থাৎ ফেরাউনের কর্ম থেকে আমাকে বাঁচান। এই যে আসিয়া দোয়া করলো যে আপনার কাছে একটা ঘর, ঘরের কথা আগে না কাছে হওয়ার আগে? এখান থেকে মুফাসসিরিন কেরাম বলতেছেন বাড়ি ঘর বানানোর আগে পরিবেশ দেখে বাড়ি বানাও। এমন পরিবেশে বাড়ি বানায় না যেটা তোমাকে ঈমানের দিকে আহ্বান করবে না। মনে করেন আপনি একটা জায়গা কিনবেন, যা শানদারপট্টি জায়গা কিনছেন, কাম হবে? সব পকেট নেয়। এমন জায়গায় জায়গা কিনছে যেখানে সব ফেন্সিডিল বেচে আর মদ বেচে, কাজ হবে? এই জন্য বাড়ি ঘর করবেন পরিবেশ দেখে। এই জন্য আসিয়া বাড়ি ঘর থাকবার চাচ্ছে কার কাছে? এই জন্য করতেছে আপনার কাছে বানায় দিবেন, জান্নাতের সাইডে শুয়ে দেন না। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাই বলতেছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আমার রব আপনার কাছে জান্নাতে একটা ঘর দিবেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, ফেরাউন থেকে এবং ফেরাউনের শাস্তি থেকে আমাকে বাঁচাবেন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, আর এই জালেম সম্প্রদায় থেকে আমাকে বাঁচাবেন। তিনটা কথা বলছে, চারটা কথা বলছে। একটা কথা বলছে যে আমাকে আপনার কাছে একটা ঘর দিবেন। দুই বছর ফেরাউন থেকে বাঁচান। কিতাবে আছে ফেরাউন আসে এই দোয়া করার সাথে সাথে জান বের হয়ে গেছে। উনি দোয়া করেছে আল্লাহ ফেরাউন থেকে আমাকে বাঁচান, সাথে সাথে আল্লাহ জান কবজ করে নিছে। ফেরেশতারা ছায়া করে রাখছিল। মানুষে মনে করেছে আসিয়া রোদের মধ্যে, বাস্তবে আসিয়া কোথায় ছিল না? রোদের ভিতরে ছিল না, ফেরেশতারা ছায়া দিছে। তারপরে বলতেছে তার শাস্তি থেকে বাঁচাবেন। তাহলে বোঝা গেল শাস্তি দাতা সেও শয়তান, শাস্তি এটাও অপরাধ, আর শাস্তি দাতার যারা সহকারী এরাও অপরাধী। এই জন্য আসিয়া তিনটে দোয়া করতেছে যে ফেরাউন থেকে বাঁচাবেন, কারণ সে সবচেয়ে বড় জালেম। ফেরাউনের শাস্তি থেকে বাঁচাবেন, আর ফেরাউনের সাথে যে সম্প্রদায় আছে যারা ফেরাউনকে সহযোগী তাদের থেকেও কি বাঁচাবেন। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবে যে আল্লাহ জালেম থেকে বাঁচাও, জুলুম থেকে বাঁচাও, জালেমের সহকারীদের থেকে বাঁচাও। বলেন আমিন। আমিন। এই জন্য কোরআন শরীফ না পড়লে দোয়া করাও শিখতে পারবেন না। কোরআন শরীফ পড়লে দোয়া করা শিখতে পারবেন যে কিভাবে দোয়া করতে হয়। যে আল্লাহ আমাকে জালেম থেকে বাঁচাও, মানে ফেরাউন থেকে বাঁচাও। দুই নম্বরে জুলুম থেকে বাঁচাও আমালিহি। তিন নম্বরে কওমিজ জালিমিন, যারা জালেমের সহকারী তাদের থেকে কি করেন? বাঁচান। ওয়া মারিয়াম ইবনাতা ইমরান, আর ইমরানের কন্যা মরিয়ম। সুবহানাল্লাহ বলে। ইমরানের কন্যা মরিয়ম। আগে দুই মহিলার কথা গেছে, ওদের নাম আছে? নাই। ফেরাউনের স্ত্রীর নাম নাই, কার নাম আছে? মরিয়মের নাম আছে। সুবহানাল্লাহ। চারজন মহিলার তিনজনের নাম আল্লাহ নেয়নি, কার নাম নিছে? মরিয়মের নাম নিছে। বলতে পারতো ওয়া ইমরাতু বিনতু ইমরান, ইমরানের কন্যা, তা বলেনি। বলতে মারিয়াম বিনতু ইমরান, ইমরানের কন্যা মরিয়ম। তাহলে বোঝা গেল মরিয়মকে আল্লাহ কি করে? ভালোবাসে। ও মারিয়াম বিনতু ইমরান, আর ইমরানের কন্যা মরিয়ম, আল্লাতী আহসানাত ফারজাহা, যে তার গুপ্তাঙ্গকে হেফাজত করেছিল, যৌনতাকে হেফাজত করেছিল। ফানাফাখনা ফীহি মির রূহিনা, এবং আমি তার মাঝে জিবরাইলকে মাধ্যমে রূহ ফুঁকিয়ে দিয়েছিলাম। ওয়াসাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা, সে তার রবের কালিমাকে সত্য করে দেখিয়েছে, সে তার রবের নিদর্শনকে সত্য করে দেখিয়েছে। ওয়া কুতুবিহি, এবং আল্লাহর কিতাব সমূহকে সত্যায়ন করেছে। ওয়া কানাত মিনাল কানিতিন, এবং সে ছিল অল্পতুষ্টদের অন্তর্ভুক্ত। সূরা তাহরিমের শুরুতে নবীর স্ত্রীদের কথা ছিল, মনে আছে না আপনাদের? হাফসা, আয়েশা, ওদের কথা ছিল। আল্লাহ লাস্টে ফেরাউনের স্ত্রী, নূহের স্ত্রী, লুতের স্ত্রী আর ইমরানের বেটি, এদের কথা বলে বলতেছে এদের মতো হও। সুবহানাল্লাহ। নবীর বউ হইছো, লাফালাফি করো না। আগেও নবীর বউরা জাহান্নামে গেছে। তোমরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দাও, তাহলে তোমাদের পরিণতি নূহের বইয়ের মতো আর লুতের বইয়ের মতো হইতে সময় লাগবে না, সাবধান হয়ে যাও। এই আয়াত নাজিল হওয়ার পরে হাফসার আয়েশা জোরে কথা কওয়া বন্ধ করে দিছিল। নবীর কাছে আর জোরে কথা কয় না। এবং মনে করেন যে ওই যে হাফসার আয়েশা যে বুদ্ধি করছিল যে মধু খাইছেন আপনি, আপনার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, এলে তো দূরে থাক, জোরে কথা কওয়া বন্ধ। এবং জীবনে আর নবীর কাছে চায়নি যে আমাদের
এই দরকার সেই দরকার, এগুলো কোনো কিছু থেকে বাদ দিছে। আল্লাহ ধমক দিয়ে দিছে এই লাস্টে সূরা তাহরিমে। শুরুতে আয়েশা আর হাফসার কথা ছিল, আর এখানে 4 জন মহিলার কথা করছে যে সাবধান হয়ে যাও, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বউ দিকে পার পাবে সেটা চিন্তা করো না। নূহ আলাইহিস সালামের বউকে আমি পার করিনি, লুতের বউকে পার করিনি, আবার ফেরাউনের বউকে পার করে দিয়ে আমার কাছে ঘর বানিয়ে দিছি। অর্থাৎ নিজ নিজ আমল ঠিক করো, তোমার স্বামী তোমাকে কোনো উপকার করতে পারবে না। যেমন নূহ এবং লূত তাদের স্ত্রীর কোনো উপকার করতে পারেনি, তাই সাবধান হও। তাই বলতেছে ও মারিয়াম ইবনাত ইমরান, আর ইমরানের কন্যা মরিয়ম, আল্লাতী আহসানাত ফারজাহা। বুঝা গেল মরিয়মের নাম আল্লাহ নেওয়ার কারণ বুঝা গেল। মরিয়মকে আল্লাহ এত ভালোবাসছে কারণ সে ছিল সতী সাধ্বী। সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদের মধ্যে সবচাইতে বড় আমল হলো সতী সাধ্বী হওয়া, চরিত্র ভালো হওয়া। যে মহিলার যত চরিত্রবান সে মহিলা তত আল্লাহর ওলি। বহু মহিলা আছে তাহাজ্জুদ পড়ে, বেপরদায় ঘুরে বেড়ায়, কাম হবে না। আমি ইন্দোনেশিয়ান মেয়েদেরকে দেখছি, ওরা তফ করার আগ দিয়ে লিপস্টিক মায়েরা তফ করবে না নিচে। সব পিসকি পিসকি মহিলাগুলো আছে, ওই তফ করবে নামবি, ভ্যানিটি ব্যাগ থেকে না আয়না বের করলো, লিপস্টিক বের করলো, মায়েরা আয়নাদের দেখে সাইজ চুজ করে দিয়ে। এই জন্য বাড়িতে বউদেরকে বলবেন মহিলাদের সবচেয়ে বড় আমল হলো চরিত্রের আমল, সতীসাধ্য হওয়া। এই জন্য আল্লাহ মরিয়মের কথা বলছে ও মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, এটা তার একটা গুণের কথা আলোচনা করছে। নূহের বউদের বদনামের কি সেটা বলেনি, এমন কি ফেরাউনের স্ত্রীর কি আমল সেটাও আল্লাহ বলেনি, কিন্তু মরিয়মের নেক আমলের কথা কি বলছে, সেটা কি আহসানাত ফারজাহা, তার সতীত্বকে সে ধরে রাখছিল। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমি তার মাঝে আমার রূহ ফুঁকে দিয়েছিলাম। এখান থেকে বাতিল পন্থীরা একটা ভুল দলিল দেয়। যারা সুরেশ্বর, একটা খানকা আছে সুরেশ্বরের খানকা, জানেননি আপনারা? সুরেশ্বর, তারপরে আপনার এই যে আরো কিবা আছে, হ্যাঁ, বিভিন্ন ভণ্ড যে পীরেরা আছে, তারা বলে আমাদের সবার মধ্যে আল্লাহ ঢুকে আছে, হু হু আল্লাহু আল্লাহু আল্লাহু, আল্লাহর মধ্যে ঢুকে গেছে, নাউজুবিল্লাহ। ওরা এখান থেকে বলে যে ফানাফাখরা ফীহি মির রূহিনা। এইখান থেকে খ্রিস্টানরা বলে যে মরিয়মের ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিছে, এর মানে মরিয়মের মধ্যে আল্লাহ ঢুকে গেছে, সেই আল্লাহ কি হয়ে বের হয়েছে, এই কথা বলে। কিন্তু এই কথাটা সঠিক নয়। খ্রিস্টানদের শয়তানি আমরা বুঝি। খ্রিস্টানরা যে বিভিন্ন আপনার লালমনিরহাট, তারপরে পঞ্চগড়, কুড়িগ্রাম, এ সমস্ত এলাকায় যে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে, ওরা এগুলো আয়াত কয়। এই জন্য ওই এলাকাতে বেশি করে তাফসীর হওয়ার দরকার, খানকা হওয়ার দরকার, ঠিক কিনা জোরে কয়? এখানে এটা বোঝেন, আল্লাহ বলছে মিন রূহিনা, এখানে মিন শব্দ অতিরিক্ত করছে। আল্লাহ যদি বলতো ফানাফাখনা ফীহি রূহিনা, ফানাফাখনা ফীহি রূহানা, আমি আমার রূহ ঢুকে দিছি, তাহলে বুঝতে আল্লাহর রূহ। কিন্তু আল্লাহ এখানে মিন শব্দ অতিরিক্ত করছে। মিন এটা আরবিতে বয়ানের জন্য আসে, ডিসক্রিপশনের জন্য আসে। যদি সরাসরি আল্লাহর রূহ হইতো, আল্লাহ হইতো, নাউজুবিল্লাহ, তাহলে মিন শব্দটা থাকতো না। এটা মিন শব্দটা আরবি গ্রামার অনুযায়ী বুঝাইতেছে যে এটা আল্লাহ নয়, আল্লাহর সৃষ্টিকৃত রূহ। সুবহানাল্লাহ, কথা বুঝছেন? এই জন্য আলেম হওয়া দরকার। আলেম না হইলে কোরআন শরীফও আপনাকে মানে ভেজালে ফেলতে পারে। আলেম হওয়া দরকার। আর একটা কথা বোঝেন, আরবি ভাষায় এজাফত বলে। এজাফত মানে এক শব্দের সাথে আর এক শব্দের যুক্ত হওয়া। যেমন আমি বললাম, আরবিতে বললাম কালামি মানে আমার কলম, কলম মানে কলম, আর ইয়া মানে আমি, কালামি, তাহলে আমি আর কলম কি এক? কলম আলাদা, আমি আলাদা। তা আল্লাহ করছে আমার রুহু, তাহলে আল্লাহর রুহু কি এক? কথা বুঝছেন? যদি আল্লাহ বলতো ফানাফাখনা ফীহি রূহান, তাহলে বোঝা যায় তো আল্লাহ মরিয়মের মধ্যে ঢুকছে, সেই মরিয়মের পেটের থেকে আল্লাহ ঈসা হয়ে বের হয়েছে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ এখানে দুইটা দলিল দিছে। একটা হলো মিন শব্দ অতিরিক্ত করছে, যার দ্বারা বোঝা যাচ্ছে মরিয়মের পেটের মধ্যে আল্লাহ ঢোকেনি,
কারণ মিন আছে, মিন মানে এটা ডেসক্রিপশনের জন্য আসতেছে। আর রুহিনা বলছে, এটা এজাফত করছে, অর্থাৎ এক শব্দ আর এক শব্দের সঙ্গে যুক্ত করছে। আর আরবি ভাষায় যখন এক শব্দ আর এক শব্দের সঙ্গে যুক্ত করে তখন দুইটা এক অর্থ দেয় না, দুইটা ভিন্ন ভিন্ন অর্থ দেয়। যেমন আপনি বলতেছেন কিতাবি, কিতাবি মানে আমার কিতাব। যারা হালকা পাতা আরবি জানেন তারা বুঝবেন। কিতাবি মানে কলামি, আমার হেজাই আমার জুতা, সাউবি কলানসুয়াতি আমার টুপি, আমামাতি নাজ্জারাতি, হ্যাঁ নাজ্জারা মানে চশমা, তা নাজ্জারাতি আমার চশমা। তা আমার চশমা মানে চশমার আমি কি এক? চশমা আলাদা, আমি আলাদা। তা আল্লাহ যে বলছে আমার রুহু, মানে আমি আল্লাহ আর আল্লাহ রুহু এক নয়। কথা বুঝছেন? এটা ওদের শয়তানি, খ্রিস্টানদের পাকা শয়তানি। ইমরান, আর ইমরানের কন্যা মরিয়ম। ইমরানকে বাইতুল মুকাদ্দাসের খতিব, সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাসের খতিব এবং ধর্মের বড় ইমাম ছিল ঈসা আলাইহিস সালামের সময়, ঈসা আলাইহিস সালামের আগে। এই ইমরান মান্নত করছিল যে আমার যদি পুত্র সন্তান হয় তাহলে বাইতুল মুকাদ্দাসের কি বানাবো? খাদেম বানাবো। কিন্তু পুত্র না হয় কি হয়েছে? কন্যা হয়েছে। এই সেই কন্যা আল্লাতী আহসানাত ফারজাহা। এটা আপনাদেরকে বলে দিলাম, কোন খ্রিস্টান যদি কোনোদিন আপনাদেরকে বলে যে তোমাদের কোরআন শরীফে আছে যে আল্লাহ আল্লাহ রুহ ফুঁকে দিছে, ওটাই তো আল্লাহ মরিয়মের মধ্যে ঢুকছে, আর সেই রুহুই মরিয়মের পেটের থেকে ঈসা হয়ে বাড়াইছে, অর্থাৎ ঈসা হলো আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ। তখন আপনারা বলবেন শোনো এখানে মিন শব্দ অতিরিক্ত আছে, এখানে এজাফত আছে, গ্রামার অনুযায়ী আল্লাহ বুঝে দিচ্ছে এটা আল্লাহ রুহু নয়, আল্লাহ নয়, বরং রুহু মানে জিবরাইল। রুহু মানে কি? এটা কোরআন শরীফে বলছে না, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহি বিআমরি রাব্বিহিম সালামুন হিয়া। আছে না যে রুহু আছে না, ওই রুহু মানে জিবরাইল। রুহু মানে আল্লাহ নাকি? রুহু মানে জিবরাইল। তা জিবরাইলকে রুহু বলে, রুহুল্লাহ বলে। জিবরাইলকে কি বলে? রুহুল্লাহ। রুহু মানে অরিজিনাল, আসল। এই জন্য আমাদের দেহের আসল শক্তি কি? রুহু না থাকলে সব লাশ। কিসের বিল্ডিং, টাকা পয়সা, চাকরি বাকরি সব কিছু খালাস। আমরা যে টিকে আছি কিসের কারণে? রুহুল আসল। তো সব ফেরেশতাদের মধ্যে আসল ফেরেশতাকে, এই জন্য জিবরাইলকে রুহু বলে। এই জন্য জিবরাইলকে কি বলে? এটা বলছে ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমার রুহু অর্থাৎ আমার সৃষ্টি ফেরেশতা জিবরাইল ফু দিয়ে দিল। তো মরিয়মের এই বক্ষ যেখানে গলার মধ্যে যেখানে বোতাম লাগায়, জিবরাইল এখানে ফু দিছে। ফু দিয়ে ওই ফুর মাধ্যমে তার পেটে কি আসছে? গর্ভসঞ্চার হয়েছে। ও সাদ্দাকাত বিল কালিমাতি রাব্বিহা, মরিয়ম তার রবের নিদর্শনকে সত্য করে দেখিয়েছে, অর্থাৎ স্বামী ছাড়া সন্তান হয়েছে। এবং সন্তান যখন কোলে করে আনছে, সন্তান নিজেই বলেছে ইন্নী আবদুল্লাহ। ঈসা আলাইহিস সালাম মরিয়মের কোলের মধ্যে থেকে চিৎকার মারে কি করছে? আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমার কাছে কি আসে? কিতাব আসে। এটা আল্লাহর কালিমা, আল্লাহর নিদর্শন। তাই বলতেছে ওয়া কুতুবিহি, এবং তার কিতাব সমূহকে তিনি সত্যায়ন করেছে। অর্থাৎ এর আগে যে কিতাব ছিল তৌরাত, এর আগে ছিল জবুর, এগুলোকে সে কি করেছে? সত্যায়ন করেছে। আর ইনার ছেলেই তো ঈসা, তার কাছে আসবে ইনজিল। ওয়া কানাত মিনাল কানিতিন, ওয়া কানাত মিনাল কানিতিন, এবং এই মরিয়ম ছিল অল্পতুষ্টি মহিলাদের একজন, ধৈর্যশীল মহিলাদের একজন, কানাতকারী। কানাত মানে অল্পতুষ্টি, আল্লাহর আজ্ঞাবহ বান্দীদের একজন। 4 জন মহিলার কথা বলল, 2 জন ইমানদার, 2 জন কাফের। কাফেরদের তো আলোচনা নাই। 2 ইমানদারের একজন হলো আসিয়া। আসিয়ার দোয়া, আর মরিয়মের কোনো দোয়ার কথা বলেনি। খেয়াল করছেন? আসিয়ার আলোচনায় আল্লাহ দোয়ার কথা বলছে যে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, কিন্তু মরিয়মের কোনো দোয়ার প্রসঙ্গ নাই। মরিয়মের চরিত্র, মরিয়মের রুহু সঞ্চারিত হওয়া, অর্থাৎ সন্তান সঞ্চারিত হওয়া, এগুলো কথা বলছে। এর মানে করছে যে শোনো, মরিয়ম হলো ঈসা নবীর মা। ঈসা নবীর মা। ওইখানে দোয়া অত জরুরি না, আমি তো ওদেরকে দয়া করে নবী বানাইছি। আর
আসিয়া পড়ছে বিপদে। আসিয়া পড়ছে কি বিপদে। বড় লোকের বউ, ফেরাউনের বউ বিপদে পড়ছে। তো বিপদে পড়লে দোয়া বেশি কবুল হয়, এই জন্য আসিয়ার আলোচনায় দোয়ার কথা আনছে, মরিয়মের কথা দোয়া না আনে মরিয়মের চরিত্রের কথা আনছে। কারণ সব নবীরা কি হয়? চরিত্রবান হয়। এই জন্য আসিয়ার আলোচনাতে কিসের আলোচনা আনছে? দোয়া। এর মানে আল্লাহ বুঝায় আসিয়া বিপদে পড়ছে, দোয়া করছে, দোয়া কবুল হয়েছে। তোমরাও বিপদে পড়লে দোয়া কি হবে? কবুল হবে। আর মরিয়ম তো বিপদে পড়েনি, কারণ মরিয়মের সন্তান কোলের থেকে বলছে ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। তো মরিয়মের আরো সম্মান বেড়ে গেছে। এই ইহুদিরা শয়তান এই মরিয়মকে, ঈসাকে নাউজুবিল্লাহ জারদ সন্তান বলে। বড় দুঃখ কি জানেন? গোটা দুনিয়াতে খ্রিস্টান ইহুদিরা এক হয়েছে, অথচ খ্রিস্টানদের সাথে ইহুদিদের মারামারি হওয়া দরকার। ইহুদিরা খ্রিস্টানদেরকে যে পরিমাণ অপদস্থ করছে ঈসা আলাইহিস সালামকে নিয়ে, মরিয়মকে নিয়ে যে পরিমাণ কুৎসা রটনা করছে, সেই হিসাবে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সম্পর্ক না থাকার কথা, কিন্তু দুনিয়াবি কারণে সম্পর্ক হয়েছে, তেলের কারণে, ডলারের কারণে। কিন্তু ইনশাআল্লাহ ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে খ্রিস্টানরা এদিক চলে আসবে, খ্রিস্টানরা মুসলমানদের সঙ্গে মিলে যাবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসলে। এই জন্য দেখবেন খ্রিস্টানদের মধ্যে যারা ভালো খ্রিস্টান, এরা কিন্তু ইহুদিদের পক্ষে না, এরা মুসলমানদের পক্ষে। এই জন্য দেখবেন আমেরিকাতে বহু খ্রিস্টান ইহুদিদের বিরুদ্ধে প্লাকার্ড ধরে আছে, ফিলিস্তিনের পক্ষে অবলম্বন করছে। এরা বুঝবেন ভালো খ্রিস্টান। কিয়ামতের আগে খ্রিস্টানরা মুসলমান হয়ে, ইমানদার হয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের অংশ নেবে। আর একদম ঈসা আলাইহিস সালাম যেদিন আসবে, সব খ্রিস্টান মুসলমান হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম একদিন আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাফসীর বুঝার, আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদের স্ত্রীদেরকে আসিয়া আর ইমরানের কন্যা মরিয়মের মতো বানায় দিক, বলেন আমিন। সবাই ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, 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 আল্লাহু আল্লাহ,
আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হাদিসে আছে চারজন মহিলা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মহিলা। দুইজন মহিলা হলো নবী আলাইহিস সালামের যুগের আগে, আর দুইজন মহিলা হলো নবী আলাইহিস সালামের যুগের পরে। নবীর যুগের আগে দুইজন সর্বশ্রেষ্ঠ মহিলা হলো আসিয়া এবং মরিয়ম, আর নবী আলাইহিস সালামের নবুয়তের পরে দুইজন মহিলা সর্বশ্রেষ্ঠ মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। ওইদিকে ইমরানের কন্যা মরিয়ম, এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা। ওইদিকে ফেরাউনের আর নূহ আর ইব্রাহিম লূতের স্ত্রী, আর এইদিকে আপনার ফেরাউনের স্ত্রী, আর এইদিকে রসুলের স্ত্রী খাদিজাতুল কুবরা। এই জন্য খাদিজার নাম শুনলে দেখবেন অন্তরে একটা শ্রদ্ধাবোধ আসে, ঠিক না? খাদিজা রাদিয়াল্লাহু আনহার নাম শুনলেই মনে হয় মহিলাটা খুব ভদ্র ছিল, খুব ভালো ছিল। আল্লাহ পাক আমাদের বউদেরকে এরকম বানায় দিক, বলেন আমিন। এই জন্য যারা হজ করতে যাবেন মক্কা শরীফে, ওখানে জান্নাতুল মুআল্লা একটা কবরস্থান আছে, ওইখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কবর আছে। তো পাইলে ওইখানে জিয়ারত করবেন, কারণ নবীজি বলছেন পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহিলা কয়জন? চারজন। একটা হলো আসিয়া, আর একটা হলো মরিয়ম, এটা নবীর আগে। আর নবী হওয়ার পরে দুইজন, কে কে? খাদিজা আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। আল্লাহ তাদের কবরকে জান্নাতের নূর দিয়ে ভরে দিক, আল্লাহুম্মা আমিন। اللهم أنت السلام ومنك السلام وتباركت يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير। আল্লাহ আপনার ঈমানের নূর আমাদেরকে দান করেন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। হে আমাদের রব, কিয়ামতের দিন আমাদের সামনে আর ডানের নূরকে বৃদ্ধি করে দিয়েন আল্লাহ। যে নূরে অন্ধকার দূরীভূত হবে, যে নূরের আলোয় আমরা ফুলসিরাত পর্যন্ত পৌঁছে, যে নূরের আলোতে ফুলসিরাত পার হয়ে আপনার জান্নাতে ঢুকতে পারি আল্লাহ রব্বাল আলামিন। আমাদেরকে তওবায়ে নাসুহার তৌফিক দান করেন। আপনি কোরআনে বলছেন ওয়াতুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, কল্যাণকর তওবা আমাদেরকে নসিব করেন। এমন তওবা নসিব করেন যে তওবা করলে আর গুনাহ করতে মনে চায় না। রব্বাল আলামিন, আপনি তওবাকে বড় পছন্দ করেন। আপনি তওবার পুরস্কার জান্নাত রেখেছেন। রব্বাল আলামিন, দুনিয়ার শ্রেষ্ঠ চারজন মহিলা, একজন হলো আসিয়া। আল্লাহ, এই আসিয়াকে যখন শাস্তি দিচ্ছিল ফেরাউন, তিনি একটা চমৎকার দোয়া করেছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমার রব, আপনার কাছে আমার জন্য একটা ঘর বানায়া দিয়েন। আসিয়া বড় বুদ্ধি করে দোয়াটা করছে। আসিয়া বলেছেন, আমার ঘর পরে থাকলো, আপনার কাছে থাকতে চাই, এটা সবার আগে। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আমাদের রব, আপনার কাছে আমাদের জন্য একটা ঘর বানায় দিয়েন। আসিয়ারে যেমন আপনি আপনার আরশের কাছে একটা ঘর জান্নাত বানায় দিবেন, আল্লাহ আমাদেরকেও আপনার আরশের কাছে একটা ঘর বানায় দিয়েন। দুনিয়ার ঘর ছেড়ে একদিন চলে যাব, দুনিয়ার বাড়ি ঘর ছেড়ে চলে যাব আল্লাহ। আল্লাহ আমার জন্য, আমাদের জন্য
আপনার আরশের কাছে একটা ঘর বানায় রাখেন। হাদিস শরীফে আছে মৌতুল মুমিনি কিয়ামতুহু, মানুষের মৃত্যুই হলো তার কিয়ামত। রব্বুল আলামিন, আমরা মৃত্যুর সাথে সাথে যেন আপনার কাছে ওই ঘরে পৌঁছে যেতে পারি আল্লাহ। এ আল্লাহ, মানুষ দুনিয়াতে প্লেনে চড়ে মক্কা মদিনা চলে যায়, এক বাড়ি থেকে আরেক বাড়িতে চলে যায়। এ আল্লাহ, আমরা দুনিয়ার বাড়ি ছাড়া আপনার কাছের ওই ঘরটাতে যাইতে চাই। রব্বি বিধিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। ইয়া আল্লাহ, আমাদেরকে জালেমদের থেকে বাঁচায় রাখেন, সব রকমের জুলুম থেকে বাঁচায় রাখেন, জালেমদের সাহায্যকারী থেকে বাঁচায় রাখেন। ইয়া আল্লাহ, আজকের তাফসীরে 3টা দোয়া আমরা শিখলাম। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। আল্লাহ, কিয়ামতের দিন আপনার একটা নূর, একটা জ্যোতি, একটা বাতি আমাদেরকে দান করিয়েন এবং সেই বাতির আলো তীব্র আলো বানায় দিয়েন, যে আলোতে ফুলসিরাত আলোকিত হয়ে পার হয়ে যাইতে পারি। আর একটা দোয়া আপনি শিখাইলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। হে আমাদের রব, জান্নাতে আপনার কাছে একটা ঘর বানায় দিন। ওয়ানাজ্জিনি মিন আমালিহি ওয়া মিনাল কওমিজ জালিমিন। আমাদেরকে জালেমদের থেকে বাঁচান, হিংসুকদের থেকে বাঁচান, শরীর বদমাশদের থেকে বাঁচান, ক্ষতি চায়, বেইজ্জত চায় এরকম জিনিস থেকে বাঁচান। আল্লাহ, সব ধরনের হিংসা থেকে বাঁচান, আমাদেরকে বেইজ্জত করতে চায় তাদের থেকে বাঁচান। এ আল্লাহ, আমাদেরকে বেকায়দায় ফেলতে চায় তাদের থেকে বাঁচান। রব্বুল আলামিন, আমাদের স্ত্রীদেরকে এই 4 জন মহিলার মতো বানায় দেন। এ আল্লাহ, আসিয়ার মতো বানায় দেন, ইমরানের কন্যা মরিয়মের মতো বানায় দেন। এ আল্লাহ, খাদিজাতুল কুবরার মতো মেহমান নামাজ বানায় দেন, ফাতেমাতুজ জাহরার মতো একজন বিস্তি আমাদেরকে বানায় দেন, আমাদের কন্যাদেরকে ফাতেমাতুজ জাহরার মতো বানায় দেন। রব্বুল আলামিন, দুনিয়া ছেড়ে চলে যাব, কোরআন পৃথিবীতে থেকে যাবে, মৃত্যুর পরে মনে হবে কোরআনটা যদি আরেকটু পরে আসতাম। রব্বুল আলামিন, আপনার কোরআন আমাদের গলার মালা বানায় দেন, আমাদের অন্তরের সৌন্দর্য বানায় দেন, আমাদের হৃদয়ের অলংকার বানায় দেন। এ আল্লাহ, এ আল্লাহ, বেশি বেশি কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন, কোরআন বুঝে বুঝে পড়ার তৌফিক দান করেন। রব্বুল আলামিন, আমাদেরকে মাফ করে দেন। এই মাসটা চলতেছে আশুরে হুরুম, সম্মানিত মাস এবং হজের মাস। বহু মানুষ হজের সফরে আছে। হে আল্লাহ, তাদেরকে সুস্থতার সাথে হজ পালনের তৌফিক দান করেন। হে আল্লাহ, বহু মানুষ এখনো অপেক্ষায় আছে, আপনার ঘরে যাওয়ার অপেক্ষায় আছে। হে আল্লাহ, আপনি নিরাপদে আপনার দোস্তদেরকে আপনার ঘরে পৌঁছায় দেন, আপনার মেহমানদেরকে আপনার ঘরে পৌঁছায় দেন, শারীরিকভাবে সুস্থতা নসিব করেন, আর্থিকভাবে সাহায্য করেন। হে আল্লাহ, জাহের বাতিনকে সাহায্য করেন। রব্বুল আলামিন, আমরা একটা খানকা তৈরি করার ইচ্ছা করেছি, এখানে জিকির হবে, তাফসির হবে, গরিব মানুষের সাহায্য সহযোগিতা করা হবে, সকাল বিকাল মক্তব চালু হবে। হে আল্লাহ, এই জায়গার মূল্য প্রায় 30 লক্ষ টাকা আছে, কাজ হইতেছে। আল্লাহ, আপনি দয়া করে সাহায্য করে ঘরটা তাড়াতাড়ি বানায় দেন, আমরা যেন সেখানে হালকায় জিকির চালু করে দিতে পারি, সব গুজারি বানাইতে পারি। আল্লাহ, আল্লাহ, আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে চলে গেছে, তাদের জন্য আপনার কাছে একটা ঘর বানায় দেন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আসিয়া আমাদেরকে বড় একটা দোয়া করা শিখায় দিছে, আমরা জানতাম না আপনার কাছে একটা ঘর হইতে পারে।
আমরা জানতাম না আপনার কাছেও থাকা যায়। আল্লাহ, আসিয়াকে যেমন আপনি আপনার কাছে থাকতে দিছেন, আমাদেরকেও আপনার কাছে থাকতে দিয়েন আল্লাহ। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আল্লাহুম্মা জাআলনি নূরা ওয়া ইয়ামিনি নূরা ওয়া ইয়াসারি নূরা ওয়া ফাওকি নূরা ওয়া তাহতি নূরা ওয়া আমামি নূরা ওয়া খালফি নূরা, ইয়া নূরাস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া নূর ইয়া নূর ইয়া নূর ইয়া নূরাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল ঈমান। আল্লাহ, আপনার নূরে আমাদের ঈমানকে আলোকিত বানায় দেন। ইয়া আল্লাহ, আপনার নূরে আমাদের কলবের নূরকে বৃদ্ধি করে দেন। ইয়া আল্লাহ, ঈমানের নূর তাজা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করে দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ব্যবসায়ীদের ব্যবসায় বারাকা দান করেন, মুসিবতে যারা আছে মুসিবত থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, বাইতুল্লাহর সফরের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, বাইতুল্লাহর সফরের সব ইন্তজাম করে দেন, সব সহজ করে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ওয়া নাজ্জিনি ওয়া আমালিহি ওয়া কওমি ওয়া মিনাল কওমিজ জালিমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।